সাবজেক্ট পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করার জন্য কবে নোটিশ প্রকাশ করা হবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে যাতে করে তোমরা সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমাকে A to Z জানিয়ে দিব তুমি কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন করলে তুমি সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে খুব সহজে, এবং কবে নোটিশটি প্রকাশ করা হবে সেই তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, শুরু করার পূর্বে তোমাদের সাথে কিছু কথা বলে নেই যাতে করে তোমরা বুঝতে পারো। সো কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, কবে নোটিশটি প্রকাশ করবে? দেখো, কবে নোটিশটি প্রকাশ করবে বোর্ড থেকে এমন তথ্য এখনও পাওয়া যায়নি, বা তারা কবে প্রকাশ করবে এমন তথ্য এখনও জানায়নি। সো আমরা ধারণা করছি আরটিসি আবেদন করার 10 থেকে 15 দিন যাওয়ার পর সাধারণত নোটিশটি প্রকাশ করতে পারে বা প্রকাশ করবে বলে আমরা ধারণা করছি। তো তোমরা একটু অপেক্ষা করো যে আরটিসি আবেদনটি সাধারণত 10 থেকে 12 দিন যাক, তারপরে তোমরা ভাবতে পারবে যে নোটিশটি প্রকাশ করবে কিনা। সো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করতে চায়। সো তাদেরকেও তো সুযোগ দিতে হবে। তারা যদি সুযোগ না পায় তাহলে তারা কিভাবে সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করবে, ঠিক আছে? সো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সায়েন্স থেকে আর্টসে, আর্টস থেকে কমার্স বা কমার্স থেকে আর্টসে যেতে চাচ্ছে। সো তাদেরকেও সুযোগ দিবে বোর্ড। সো তখন বোর্ড তারা নোটিশ প্রকাশ করে দেবে, তুমি কিন্তু তখন আবেদন করতে পারবে। সো আবেদন কিভাবে করবে সেগুলো নিয়ম এখন ধীরে ধীরে তোমাকে বলবো। তো মনে রাখো, তোমরা নোটিশটি প্রকাশ করা হবে অবশ্যই, তো চিন্তার কোনো কারণ নেই। তবে তোমাদের একটু বলে রাখি, আবেদনের যেহেতু শুরু হয়েছে টিসির আবেদন, সেটা তো 17 তারিখ থেকে, আগামী মাসের 17 তারিখ, অর্থাৎ 30 দিনের মধ্যে। সো এই 30 দিনের মধ্যে যদি নোটিশটি প্রকাশ করে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু যদি নোটিশটি না প্রকাশ করে তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না। তবে আরেকটা সুযোগ রয়েছে, তুমি চাইলে দ্বিতীয় বর্ষে গিয়ে তোমার সাবজেক্ট গ্রুপ পরিবর্তন করে নিতে পারবে এবং টিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো আমি বলবো কোনো চিন্তার কারণ নেই, তোমরা একটু অপেক্ষা করো, 10-12 দিনের মতো সময়টা যাক। টিসির জন্য যারা অ্যাপ্লাই করছে তারা অ্যাপ্লাই করুক এবং তোমরা পাশাপাশি ওয়েট করো। তোমাদেরও যখন নোটিশ প্রকাশ করা হবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কবে নোটিশটি প্রকাশ করা হবে। তারপরেও যদি এর আগেই নোটিশটি প্রকাশ করে দেয় তাহলে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে নোটিশটি প্রকাশ হয়েছে, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো এবার কিভাবে তুমি সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। মনে রেখো, সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করতে হতো না গত বছরের দিকে, কিন্তু এবছর আবেদন হয়তো অনলাইনে হতে পারে কিনা তা জানি না। তবে মনে রাখতে হবে, যদি অফলাইনে হয় তাহলে তোমাকে কি করতে হবে, কলেজের কাছে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করার জন্য তোমাকে সাধারণত কলেজে আবেদন করতে হয়। সো তুমি কলেজের কাছে বা প্রিন্সিপালের কাছে কিভাবে আবেদন করবে? সো আবেদন করার জন্য তোমাদের দুই ধরনের আবেদনপত্র দিব, সেটা হচ্ছে বিষয় পরিবর্তন করার জন্য এক ধরনের হবে এবং গ্রুপ পরিবর্তন করার জন্য আরেক ধরনের, ঠিক আছে? সো আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা আবেদন করতে হবে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সেভাবে তোমাদের হচ্ছে কি খাতায় লিখতে পারো, অথবা তোমরা চাইলে কম্পিউটার দিয়ে সেটা প্রিন্ট করে নিতে পারো বা কম্পিউটারের মাধ্যমে তুমি লিখতে পারবে, ঠিক আছে? সো কিভাবে লিখবে, অবশ্যই A4 সাইজ পেপারে নিবে, সেটার মাধ্যমে নিয়ে তোমরা কি করবা, লেখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আমি হাইলাইট করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম, সো আমরা সবাই জানি আবেদনপত্র কীভাবে লিখতে হয়। সো আবেদনপত্র লেখার জন্য অবশ্যই একটা তারিখ দিব। সো তোমাকে অবশ্যই আবেদনপত্র লেখার সময় একটা তারিখ দিতে হবে, তারিখেরটা এখানে দিয়ে দিবে। অর্থাৎ তুমি যেদিন আবেদনপত্রটা দিবা তার একদিন আগেরটা দিতে পারো, তাহলে একটু সুবিধা বেশি হবে। তারপরে রয়েছে বরাবর, অবশ্যই কার কাছে লিখতো সেই বরাবরটা দিতে হবে, অর্থাৎ ঢাকা কলেজ। আমি এখানে ঢাকা কলেজকে উল্লেখ করেছি, তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নামটা তুমি সুন্দর করে এখানে লিখে দিবা, ঠিক আছে? তারপরে সেটি কোথায় অবস্থিত রয়েছে, অর্থাৎ আবেদনপত্র যেভাবে লেখা হয় তুমি ঠিক সেভাবে লিখিয়ে দেবা এতটুকু অংশ, প্রথম অংশটুকু, ঠিক আছে? তারপরে বিষয় হচ্ছে পাঠ্য বিষয় পরিবর্তনের জন্য আবেদন, অর্থাৎ তোমার আবেদন করতে হবে পাঠ্য বিষয় পরিবর্তনের জন্য। কারণ অনেকেই রয়েছে যে সাবজেক্ট পরিবর্তন না করে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারছে না। সো মনে রাখতে হবে, কলেজ ট্রান্সফার করার জন্য অবশ্যই তোমাকে আগে বিষয় পরিবর্তন করতে হবে, কারণ তোমার কলেজের সাথে যদি আরেকটি কলেজের বিষয়গুলো মিল না থাকে তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করে নিতে পারবে না। এই জন্য তোমাকে আগে বিষয়গুলো পরিবর্তন করেই তোমাকে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে। কিন্তু তুমি যদি আবেদন করো যে বিষয়গুলো পরিবর্তন করো নি, কিন্তু তুমি ট্রান্সফারের জন্য আবেদন করেছো, তাহলে সেই ট্রান্সফারটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হবে। কারণ তোমার বিষয়গুলো এলোমেলো রয়েছে। যে বিষয়গুলো তুমি এখানে পড়াশোনা করছো সেই বিষয়গুলো যদি ওই কলেজে না থাকে তাহলে তোমাকে কোন টিচার পড়াশোনা করাবে, ঠিক আছে? এমন একটি বিষয়, এই জন্য তোমাকে রিজেক্ট করে দেবে। এই জন্য তুমি যদি ট্রান্সফার নিতে চাও তাহলে অবশ্যই আগে বিষয় পরিবর্তন করো যদি অমিল থাকে। সো তারপরে দিবা সেটা হচ্ছে মহোদয়। তারপরে তোমরা যেটা দিতে পারো, আমি এখানে মহোদয়কে প্রেফার করি, তোমরা মহোদয় দিবা। তারপর হচ্ছে সবিনয় নিবেদন, এই যে আমি অত্র কলেজের ড্যাশ থেকে ড্যাশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ড্যাশ কলেজের
শাখার একজন নিয়মিত ছাত্র। তুমি যদি বিজ্ঞান শাখার হও বিজ্ঞান শাখা, মানবিক হলে মানবিক, কমার্স হইলে কমার্স শাখার নিয়মিত একজন ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, আমি কলেজে ভর্তির সময় নিম্নোক্ত ঐচ্ছিক বিষয়সমূহ অধ্যয়ন করার জন্য মনোনীত করেছিলাম। সো তুমি যে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো বর্তমানে, এই বিষয়গুলো তোমাকে এখানে সিরিয়াল করে লিখে দিতে হবে। আমি এখানে 4টি দিয়েছি, তুমি যে কোনো বিষয় অর্থাৎ যতগুলো বিষয় রয়েছে সুন্দর করে লিখে দিবা। চতুর্থ বিষয় যেন থাকে। ঠিক আছে, চতুর্থ বিষয় সহকারে তুমি যে বিষয়গুলো পড়াশোনা করছো সুন্দর করে এখানে লিখে দিবা। ঠিক আছে, ওকে। বর্তমানে আমি উপরোক্ত ঐচ্ছিক বিষয়সমূহের পরিবর্তে নিম্নোক্ত ঐচ্ছিক বিষয়সমূহের অধ্যয়ন করার জন্য মনোনীত করলাম। অর্থাৎ এই উপরে যে বিষয়গুলো রয়েছে আমি এগুলো আর পড়তে চাচ্ছি না, আমি নিচের বিষয়গুলো এখন পড়তে চাচ্ছি। এই জন্য তোমাকে কি করছে, আবেদন দিতে হচ্ছে। তার পরবর্তী লিখতে পারো যে বাংলার পরিবর্তে এখানে কি বাংলা নিতে চাচ্ছ, পদার্থবিজ্ঞানের পরে তুমি এখানে কি নিতে চাচ্ছ, আবার অনেকে অর্থনীতির পরিবর্তে কি নিতে চাচ্ছে, আবার যুক্তিবিদ্যার পরিবর্তে অনেকে কি নিতে চাচ্ছে। সো আমি এখানে মিক্সড করে দিলাম সায়েন্স, আর্টস, কমার্স। তো তোমরা যে বিভাগে রয়েছে সুন্দর করে যেটির পরিবর্তে যেটি নিতে চাচ্ছ, যদি বাংলার পরিবর্তে এটা নিতে চাও, পদার্থ পরে যদি রসায়ন নিতে চাও, অনেকে রসায়নের পরিবর্তে পদার্থ নিতে চাইবে, অর্থাৎ জীববিজ্ঞানের পরিবর্তে হায়ার ম্যাথ নিতে চাবে। সো তুমি কোন বিষয়ের পরিবর্তে কোন বিষয়টা নিতে চাচ্ছ সুন্দর করে এখানে লিখে দিবা। ঠিক আছে, ওকে। তারপরে অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে আমার উপরোক্ত ঐচ্ছিক বিষয়সমূহ পরিবর্তন করার অনুমতি দান করে বাধিত করতে আজ্ঞা হয়। ঠিক আছে, এমন একটি বিষয়। তারপর হচ্ছে নিবেদক, এই সুন্দর করে দিয়ে দেবা। সবগুলো কিন্তু বাম সাইডে লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমরা আমেরিকান স্টাইল লিখছি, ব্রিটিশ স্টাইল না। সো নিবেদক লিখবা, তারপর হচ্ছে তোমার আপনার অনুগত ছাত্র বা ছাত্রীর নাম দিবা, ক্লাস রোল দেবা, শ্রেণী, বর্ষ, কোন বর্ষের জন্য রয়েছে, শাখা বা বিভাগ দিয়ে দেবা। ঠিক আছে, সুন্দর করে এগুলো কিন্তু দিয়ে দেবা, তাহলে তারা কিন্তু বুঝতে পারবে এবং তোমার সেটা অ্যাকসেপ্ট করবে। তুমি যদি সঠিকভাবে না দাও তাহলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট করে দেয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সো দেখো পরিষ্কার করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে করে তোমরা পরবর্তীতে সুন্দর করে বিষয়টি লিখতে পারো। সো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি একটু তোমাদের কাজ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রিন্ট করে দেখাই যাতে করে তোমরা, সো না এটা হচ্ছে না, সো ক্যান্সেল করি। সো দেখো তোমরা ধীরে ধীরে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা পুরো ভিডিওতে যেভাবে রয়েছে তুমি চাইলে সেইভাবে কাজ করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট বিভাগের প্রধান স্বাক্ষর। ঠিক আছে, সংশ্লিষ্ট বিভাগের যে প্রধান রয়েছে তার স্বাক্ষর এবং সিল অবশ্যই দিতে হবে এবং তারিখ সহকারে। সো এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাছে দিতে হবে, তো এতটা প্যারা না, তারপরেও তোমাকে সুন্দর করে লিখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছ হয়তো, আশা করি। এবার দেখো গ্রুপ বা বিভাগ কিভাবে পরিবর্তন করবে। সো গ্রুপ বা বিভাগ পরিবর্তন করার জন্য ঠিক তেমনই আগের মতো অ্যাপ্লিকেশন লিখতে হবে, অর্থাৎ আবেদনপত্রটি লিখতে হবে। সো তারিখ দিবা, বরাবর দিবা, ঢাকা কলেজ না কোন কলেজে তুমি পড়াশোনা করছো সেই কলেজের নামটা এখানে দিবা, তারপর সেটা কোথায় অবস্থিত রয়েছে সেই ঠিকানাটা এখানে সুন্দর করে দিবা। তারপরে সাবজেক্ট দিবা বা বিষয় দিবা, সেটা হচ্ছে কি গ্রুপ বা বিভাগ পরিবর্তন করার জন্য আবেদনপত্র। ঠিক আছে, তারপরে মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি অত্র কলেজের ড্যাশ বর্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষার বিজ্ঞান কলেজের বা বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি কলেজে ভর্তি হওয়ার সময় ভুলবশত সায়েন্সের পরিবর্তে মানবিক বিভাগ নিয়েছিলাম। আমি এখন মানবিক বিভাগ পরিবর্তে সায়েন্স বিভাগ নিতে চাই, এটা আর কি নিয়ম। ঠিক আছে, কিন্তু তুমি মনে রাখো সায়েন্স থেকে আর্টসে যেতে পারবে, আর্টস থেকে কমার্সে যেতে পারবে, অর্থাৎ সায়েন্স থেকে বেরোতে তুমি আর্টসেও যেতে পারবে, কমার্সেও যেতে পারবে। কিন্তু কখনো তুমি যদি চাও যে আর্টস থেকে তুমি কমার্সে আসতে পারো, কিন্তু আর্টস থেকে তুমি কখনো সায়েন্সে যেতে পারবে না, অর্থাৎ উপর থেকে নিচে আসতে পারবা, নিচ থেকে কখনো উপরের দিকে যেতে পারবে না। তো বিষয়টা একটু মাথায় রাখবা। তারপরে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমার সমস্যাটি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, সো তারপরে দেখো সুন্দর করে এতটুকু অংশ সুন্দর করে লিখে দিবা, তাহলে সুন্দর হয়ে যাচ্ছে। তারপরে সংশ্লিষ্ট প্রধানের স্বাক্ষর সিল কিন্তু সুন্দর করে নিয়ে নিতে হবে যাতে করে তোমাদের অসুবিধা না হয়। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে। তারপরেও যদি কোনো ধরনের অসুবিধা হয় কমেন্ট সেকশন রয়েছে, অবশ্যই প্রশ্ন করতে পারো এবং সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে অযথা কোনো ধরনের প্রশ্ন করবে না যাতে করে কোনো উত্তর না পাও। সো মনে করবো তোমরা অবশ্যই প্রশ্ন করবে, তবে সেটা যৌক্তিক হবে বা লজিক্যাল প্রশ্ন করো, তাহলে লজিক্যাল উত্তর পাবে এবং আমার অপারেটর রয়েছে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। So thank you very much.